কেমনে মারছে মানে অস্ত্র শস্ত্র দিয়ে ধাক্কা টাক্কা দিছে কতজন আসলো মোটামুটি 19 জন আর তারা 4 জন মানে তারা 19 জন থাকতে মানে না ফুলাবাইন কয়জন আসলো মারছে আরো তো অনেক আসলো 19 জন আসলো মানে 19 জন না 19 জন আরো 4 জন 19 জন সারে আছে মানে টাকা ইয়ে করে আছে কি কারণে মারছে ওই দিন রাস্তা অবরোধ কি কারণে করছিল আন্ডা বলতে তারা সাথে আটকাই চলছে ট্রান্সফার আটকানো গ্রামের মেসে তারা মানে চিনেননি তারা চিনেননি তারা রাজনৈতিক পরিচয় কিতা করে বিজেপি করে আমি আজকে জিবি হসপিটালে আসছি। গতকালকে আমাদের নর্থ ডিস্ট্রিক্টে জীবন ত্রিপুরা যে এইচএস স্কুলে স্টুডেন্টরা তাদের মানে শিক্ষকের দাবিতে, বিশেষ করে শিক্ষক একজন বদলি হয়ে গিয়েছেন আমরা যতটুকু শুনেছি, সেই শিক্ষককে যাতে বদলি মানে পুনরায় বহাল রাখার জন্য দাবিতে সেই স্টুডেন্টরা গতকালকে রাস্তায় অবরোধ করেছিলেন শান্তিপূর্ণভাবে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে। কিন্তু দেখা গেছে তারা যখন সেই রাস্তা ব্লক করেছিলেন, পরবর্তী সময়ে অভিভাবকরা বলেছিলেন, তখন বলার পরেই তারা সেই রাস্তা অবরোধ প্রত্যাহার করে নেয়। তখন তারা নিজ নিজ ক্লাসরুমে, স্কুলের মধ্যে ক্লাসরুমে যাওয়ার পরে কিছু দুর্বৃত্ত, বিশেষ করে আমরা যেটা শুনতে পেরেছি বিজেপি দুর্বৃত্ত যারা আছে বহিরাগত, তারা গিয়ে স্কুলের ভিতরে স্টুডেন্টদেরকে প্রচণ্ডভাবে মারধর করে। আমরা দেখতে পেলাম আজকে একটা মেয়ে আশঙ্কাজনক অবস্থায় ওই ধর্মনগর হসপিটাল থেকে জিবি হসপিটালে তাকে রেফার করা হয়েছে। আমি খবর পেয়ে তাকে দেখতে এসেছি এবং তার চিকিৎসা যাতে হয় সঠিকভাবে আমি চেষ্টা করে যাচ্ছি। এবং বিশেষ করে এই সময়ের মধ্যে দেখছি জিবি হসপিটালের মধ্যেও সেই রুগীটাকে নিয়ে এই এক সেন্টার থেকে আরেক সেন্টারে, বিশেষ করে ট্রমা থেকে সার্জিক্যাল থেকে মেডিসিন, এগুলি তাকে হয়রানি করা হচ্ছে। সঠিক যে চিকিৎসা পরিষেবা পাওয়ার কোনো আমরা লক্ষ্য করছি না। তারপরে আমরা চেষ্টা করে যাচ্ছি তার যাতে সুষ্ঠু চিকিৎসা হয় এবং সে যাতে সুস্থ হতে পারে। জীবন ত্রিপুরা হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রীরা গতকাল তাদের শিক্ষক বদলির প্রতিবাদে রাস্তা রুখো এবং গণতান্ত্রিক যে ছাত্র আন্দোলন সেটা সংগঠিত করছিল। কিন্তু দেখা গেছে সেই ছাত্র আন্দোলনের উপর শাসক দলীয় দুর্বৃত্তরা ঝাঁপিয়ে পড়েছে। বিশেষ করে ছাত্রীদের উপর মারাত্মকভাবে তারা লাঞ্ছনা এবং তাদেরকে শারীরিকভাবে আক্রমণ ইত্যাদি করেছে। 4 জন ছাত্রী উত্তর ত্রিপুরা জেলা হাসপাতালে ভর্তি ছিল, তার মধ্যে একজনকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। আমরা সেই ছাত্রীর খোঁজ খবর নিতে এসেছি এবং আমরা লক্ষ্য করেছি যে এই ছাত্রী যখন হাসপাতালে চিকিৎসার জন্য এসে পৌঁছেছেন তখন থেকেই তার চিকিৎসার কাজ সঠিকভাবে করা হচ্ছিল না। আমাদের বিধায়ক সুদীপ সরকার উনি সক্রিয়ভাবে উদ্যোগ নেন, তারপর চিকিৎসা শুরু হয়। এই ঘটনায় যারা জড়িত, যারা অভিযুক্ত, শাসক দলীয় সমাজদ্রোহী হওয়ার সুবাদে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না, কোনো ধরনের পদক্ষেপ পুলিশের তরফ থেকে করা হচ্ছে না। এই সমস্ত ঘটনার আমরা প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। গণতান্ত্রিক ছাত্র আন্দোলনকে যেভাবে রুখে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে তার প্রতিবাদ আমাদের সংগঠন করেছে। ছাত্রীদের উপর এইভাবে অত্যাচার সংঘটিত করা তার প্রতিবাদ করেছে এবং আমরা দাবি করছি অনতিবিলম্বে
এই ঘটনায় যারা অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।